সুনিতা উইলিয়ামস, ওনার কথায় এই তো সুনিতা সেদিন এসেছিল আমার কাছে, আবদার করেছে, দিদি একটু বলে দাও না মহাকাশে কি করে থাকবো, চলাফেরা করব। অগত্যা বোন বলে কথা, সাহায্য তো করতেই হয়। ছোটবেলায় আমি কলেজে রকেটের প্রজেক্ট করতাম। তখনই আমি এমন রকেট বানিয়েছিলাম যে কখনো কখনো আমিই ঘুরে আসতে পারতাম মহাকাশে। একবার তো প্রজেক্টের বানানো রকেট চেপে সাঁই সাঁই বাঁই বাঁই করে এমন ঘুরলাম, পুরো এ পাং ও পাং একেবারে ঝপাং। পুরো শনি বলয় পেরিয়ে বৃহস্পতিকে সামনে থেকে দেখা, শালা আমি তো অবাক। পরে রাকেশ রোশনকে নিয়ে একবার যাব ভেবেছিলাম, তা বয়স হয়েছে ওনার, বলল বোন তুই যা, আমার ক্ষমতা নেই আর। তো এইভাবেই বারবার মহাকাশে আমি বারবার পাড়ি দিয়েছি। স্পেস স্টেশন তো আমার কাছে জল ভাত, মনে হয় যেন শিয়ালদা হাওড়া স্টেশনের মতো। তো সেই অভিজ্ঞতায় ওকে বলেছিলাম, যাই হোক ভারতীয় বংশোদ্ভূত দেশের নাম উজ্জ্বল হবে। কীভাবে রকেট বানালাম সে ঘটনাটা আরেকদিন বলবো। হ্যাঁ, উনি তো বলেছিলেন যে মহাকাশে কিভাবে বিনা অক্সিজেনে থাকা যায়। ওনার অনুপ্রেরণায় সুনিতা আজ মহাকাশচারী। সুনিতার বার্ধক্য ভাতা চালু করবেন বলেছেন। মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে বিভিন্ন শারীরিক সমস্যা হয়। সুনিতাকে তাই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়ার কথাও তিনি বলেছেন। আমি জানতাম সুনিতা এই সময় পৃথিবীতে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে। আমি অক্সফোর্ডে ভাষণ দেব আর সুনিতা শুনবে না, তা কি হয়? তাই ইলানদাকে বললাম ব্যবস্থা করে দিতে। আমার কথা খুব শোনে ইলান দাদা। রাজারহাটে জমি দেব, কথা দিয়েছি। এবার বাদবাকি বিষয়টা ওদের দেখতে বলেছি। একটা সংবর্ধনা দিতে হবে, ওই দিন সবার ছুটি। সুনিতা অনেক দিন জানতে চেয়েছিল রবীন্দ্রনাথ আর গান্ধীজির বিষয়টা। আরে ওই ফলের রস খাইয়ে অনশন ভাঙার কথাটা। ভারত সম্পর্কে ওর আগ্রহ দারুণ। কলকাতা প্রায় লন্ডন হয়ে গিয়েছে, ও জানে। নারীদের ক্ষমতায়ন নিয়ে বলবো আর সুনিতা শুনবে না, তাই কি হয় নাকি? অনেক কিছু ভাবা আছে। সুনিতাকে বঙ্গরত্ন দেব, সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড। বার করে মহাকাশে যাচ্ছে, শরীরের একটা ধকল আছে তো। এবার সঙ্গে আমার বইও দিয়ে দেব। এরপরে মহাকাশে গেলে আর বোর হবে না সুনিতা। মহাকাশে গিয়ে আমার কবিতাটা একবার পড়ে নেবে, এ পাং ও পাং ঝপাং, মহাকাশে সব পং পাং, উড়ে বেড়াও ইধার উধার, লাগবে না কোনো ঠ্যাং। রাকেশ রোশনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভারত থেকে মহাকাশে গিয়েছিল। এবার সুনিতা চাওলা, উফ দারুণ আনন্দ, কি যে আনন্দ হচ্ছে আমার। আমি মহাকাশ বিজ্ঞান পড়েছি। সুনিতাকে মধ্যাকর্ষণ না থাকলেও কিভাবে হাঁটতে হবে আগেই বলা ছিল, তাই ওর অসুবিধা হয়নি। ভোটের আগে একবার নিয়ে আসতে পারলেই আর কিচ্ছুই লাগবে না। একেবারে মুখ দিয়ে শুধু বলবে ওর অনুপ্রেরণাটা কে। এইটুকুই আজ থাক, পরে না হয় অন্য কথা হবে।